প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। এজন্য এই তথ্য জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ইতিবাচক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা, সচিবালয়ে হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবে মনে করে বলেও জানান মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাকর্মীদের সাথে তাদের সমস্যা, সংকট ও সমাধান সহ নানা দিক নিয়ে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায় তা নিয়ে বিএনপির 31 দফার আলোকে পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। পরে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের কাছে তা তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত, সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পতিত স্বৈরাচার তা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এটিকে দুর্ঘটনা বলেই মনে করে তার দল। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপি মহাসচিব জানান, দলের 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।